নমস্কার স্যার, আমি সুনীল কিসকু। আজকে আমরা কথা বলবো একজন চাকরিজীবী ভার্সেস একজন সাধারণ ইনভেস্টর, এই দুজনকে নিয়ে। তো চলুন, ধরুন রমেশ চাকরি করে, তার স্যালারি 30,000 টাকা, আর সুরেশ যে কিনা এখানে সেখানে কাজ করে, তার মাসিক আয় 15,000 টাকা। এরপর আমার প্রশ্ন হলো যে 30 বছর পর কে বেশি টাকা, সবচাইতে বেশি টাকা জমাবে? ভিডিওটা পজ করে আপনি মনে মনে একটা ক্যালকুলেশন করুন যে একজন 30,000 টাকা বেতন আর একজন 15,000 টাকা বেতন, তাহলে কার হবে? তো চলুন কন্টিনিউ করুন। ও হ্যাঁ, হ্যাঁ, একটা কন্ডিশন রয়েছে। কন্ডিশনটা হলো, যদি রমেশ প্রত্যেক মাসে 25,000 টাকা শুধু রেখে দেয় উইদাউট ইনভেস্টমেন্ট, কোথাও কিন্তু ইনভেস্টমেন্ট করছেন না, শুধু 25,000 টাকা প্রত্যেক মাসে রেখে দিচ্ছেন, তাহলে তার 30 বছর পর সেই টাকা জমবে কত না? 90 লক্ষ টাকা। ভালো করে শুনুন, 90 লক্ষ টাকা। দ্বিতীয়ত, অন্যদিকে, হে পরে দেখে যাও। অন্যদিকে সুরেশ, তার আয় কত না? 15,000 টাকা কামাচ্ছে। সেই 15,000 টাকা থেকে সে যদি মাসে মাত্র 30,000 বলছি, মাত্র 3,000 টাকার যদি একটা সে এসআইপি করে, এসআইপি করছেন মানে সুরেশ উইদাউট ইনভেস্টমেন্ট, আর সরি, আর রমেশ যে চাকরি করে সে উইদাউট ইনভেস্টমেন্টে 25,000 টাকা করে জমাচ্ছে, আর সুরেশ যে কিনা এখানে সেখানে কাজ করে 15,000 টাকা বেতন, সে মাত্র 3,000 টাকার একটা এসআইপি শুরু করেছে। তাহলে আমরা 30 বছর পর দেখব কি না, সুরেশ মানে যে কিনা কোনো চাকরি নেই, তার কত জমছে না? 1,05,00,000 টাকা। 12% ইন্টারেস্টে বলছি। এটা সম্ভব কিন্তু মিউচুয়াল ফান্ডে, অনেকগুলো কারণ রয়েছে। তাহলে মূল মুদ্রা কথা হলো যে টাকা শুধু সঞ্চয় করলেই হবে না, তার সঞ্চয়ের কিছু টাকাটা আমাদেরকে ইনভেস্টমেন্টও করতে হবে। ইনভেস্টমেন্ট রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে ভিডিওর মাধ্যমে কমেন্ট করতে পারেন, বা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। ধন্যবাদ। म्यूचुअल फंड निवेश बाजार जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें।